জায়গায় ডাইলে দেবো কামড় দিয়ে দিব কামড় নড়াচড়াই হয়ে নাই কামড় দেবে কামড় দিতে পারবে না ভাই বাইট করতেই পারে বুঝলেন না ও দাঁত দেখছেন বাইট না করার মতো কি আছে বাইট এজন্য করলাম ভাই মরে গেলেও অন্তত কষ্টটা কম পাবে যে কষ্টটা পাচ্ছে মরে গেছে ওটা অ্যাডাল এর সাথে কি এর সাথে আছে বাচ্চা না আছে হ্যাঁ বাচ্চা আছে 5-7টা আমি খাওয়াই না আমি নিজে খাওয়াই রুটি নিয়ে দিই এই নিয়ে দিই ওই ওই বলের পাশে দিয়ে ওই এসে বাচ্চাগুলো নিয়ে খায় এটা মদ্দা একদম এই সাইড মাইরে দিয়েছে ঠাস করে একটু কষ্টটা পাচ্ছে ওই দিকে খেয়েছে খেয়েছে কি কি আমার পানি খেয়ে পানি একটু পানি দিছিলাম মুখে খাওয়ার পানি আমার দেওয়ার মতো শক্তি নেই ওর দানটা আটকে আছে দাঁড়াও 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 আচ্ছা এইটা হচ্ছে আপনার ওই যদি দেখেন এখন মোটামুটি অবস্থা তো এত খারাপ ঠিক আছে যদি বিকালে বাসে তাহলে হচ্ছে খুলনা হয় ভেট কেয়ার না খুলনা হচ্ছে আপনার এহসান ভাই যে কোনো একজন ঠিক আছে যারা সার্জন তারা যদি মোটা দেখে লাইভ স্টক যারা আছে সরকারি পশু হাসপাতাল ঠিক আছে এদের কাছে পাঠানো হবে বিকালবেলা যদি মোটামুটি এনে বাইশ থাকে আর ইমার্জেন্সি সময় যা একটু একটু করে দিচ্ছি বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে কারণ দেখেন যতক্ষণ বাইশে থাকবে ততক্ষণ চেষ্টা এর ট্রিটমেন্ট আমিও করি না কারণ আমি তো এক্সপার্ট না এই বিষয়ে ঠিক আছে এই বিষয় হচ্ছে মোটামুটি এখন দিচ্ছি অবস্থাটা খারাপ যদি একটু সার্ভাইভ করার মতন অবস্থা হয় তাহলে যারা সার্জন আছে খুলনা হয়তো সরকারি পশু যারা ওরা বেশি করে গভর্নমেন্টের গুলো ঠিক আছে তো গভর্নমেন্ট বন্য প্রাণী তো ওরা করবে আর তা নাহলে ওরা কেউ করে এহসান ভাই কি বলছে তুহিন ভাই যদি করে তো তারা কেউ করবে যে কোনো একজনই বিকালবেলা সন্ধ্যার পরে বাইশ থাকে সন্ধ্যা পর্যন্ত তাহলে পাঠাই দিয়ে তারা সার্জারি করে নেবে কারণ এইখানে সার্জারিতে কি কামি হবে আমি জানি না বাসায় আল্লাহ তালা ভালো জানেন তারা এসে যারা এক্সপার্ট সার্জারি করে তারা জানে এখানে হয়েছে একদম চুপ কে আছে তোমার তুমি খুব লক্ষ্মী কি মিষ্টি তোমার দেখে দেখছো তুমি মাশাল্লাহ হ্যাঁ ওই নাই আরে ওই নাই ব্যাপারটা এমন না প্রত্যেকটা কথা ওই নাই কি জন্য ওই না থাকলে কাজ করবেন কেমন আপনি আপনার ওই না থাকলে কাজ করতে পারবেন আপনি কষ্ট লাগছে যে কষ্টটা পাচ্ছে কি করে আপনার কথা বুঝতে পারছি কিন্তু ভাই আসলে ওই না কেন ছেড়ে দেন ফালাই দিই আমি ফালাই দেবেন আমি কোন ফেলাই দিয়েছিল সব আমি বাবা দা আমি ও বাড়িটা নিয়েছেন বাড়িটার পানি বোতলটা নিয়েছেন এইটা ও উপরে বাড়ি আছে আর পানি বোতল সাইডে পানি বোতল নিজের পানি আছে অল্প একটু নিয়েছেন পানি একটু কবে ওটা ফালাই দিয়েছেন ওটা ভালো না তারপর ফেলাই দেন ওটা ফালাই দেন বেসিং ভালো বেসিং ভালো এসে পানি আছে দেবো ওই যে বালতির মধ্যে পানি না না ওরে না ওই বালতিটা বেসিং ফালাই দেন ওই বালতি দিয়ে নিন পানি নিন ওখান থেকে এটা নিয়ে আসবো পানি নিয়েছেন পানি নিয়েছেন একটু ওরা ভালো বানায় খাওয়ার বানায় ওগুলো আমাকে সব মিনারেল ওয়াটার ওই যে অনেক আইসে ঠিক কামড়া যাচ্ছে কামড়ে বলো কামড়ে খেয়ে ভালো দেখছেন বেজির ঝামেলা আছে একটু বেজির শক্তি না ওর একটু ভাইরাসের ঝামেলা আছে স্যার মা ওরা ছেলে ছেলে বাবা একটু ছাড়ো দাদা বসে গেছে ছাড়ছে না কাইটে লাগছে আস্তে আস্তে আস্তে
থাক থাক, হয়েছে হয়েছে। গুড বয় গুড বয়। ও ব্যথা ছোট হয়েছে না? জীবনের কাজ কি আমাকে এই যুগ চলে না, আর এই দেখ তোর হাড্ডি বেড়ে গেছে না এই পেটে? আমার মাংস রয়েছে। মুয়ে চামড়া নিয়ে চলে এসেছে। পালা কুত্তা কামড়াইছে। আমার বাসার যা। আর হিংস্র বুঝিস না, কুকুর তো মিশতে মিশতে মানুষের সাথে। না ও বেশি 2 বছর ধরে বেশি ধরার জন্য পাগল হয়ে গেছে। কি বলেন ভাই? আমি অনেক বাইরে তুলে লাঠি কুকুর আছে মানুষের লাগে মিশতে মিশতে হিংস্র হয়ে গেছে কুকুরটা। 2 বছর ধরে ট্রাই করতেছে, এখানে ওরে ই করার জন্য হয় না। বিড়ালে এখন কিছু কয় না, কিন্তু আর তাহলে কামড়ে ওই জায়গায় কুচিলের মধ্যে লক হয়ে যায়, খাইলে কামড় দিবে। এই প্রাণটা দিলে কামড় দিয়ে মুখ লক হয়ে যাবে, তখন তুই বুঝবি কাইসা লাগতা হয় কামড়। ভাই দেখেন, প্রথম কথা শোনেন, কাউরে মাইরে ফেলার দায়িত্ব আমাকে না। সেটা হইতে পারে পৃথিবীর সব থেকে করুণতম মৃত্যু। যদি এইটা জায়েজ হইতো তাহলে সব পুষেন কথা তো। ও রহিম কাকা গ্যাস সিলিন্ডার নিয়েছে, একটু সিলিন্ডার আছে ভাই। যারা আসলে মোটামুটি বেদি পাতে ইচ্ছুক কিংবা বেদি পাতে চান, তারা আসলে আপনার চাইলে হচ্ছে আপনার এটা নিতে পারেন, ঠিক আছে। যদি এই নেবেন কিন্তু যাই না আমি। কেমন ওই কুকুরটা কি র্যাবিস দিচ্ছ? আগে দে, ওরে পরে ভ্যাকসিন দিলে আবার মাস্ক পরা লাগবে কিন্তু অবশ্যই। ধরেন দিয়ে ফোনটা 1 ml। হ্যাঁ ওই সিঙ্গেলটা দিচ্ছে। লেগে পড়াইছে ভাইয়া, কি হয়েছে ওর? আপু ওরে হচ্ছে কুকুরে অ্যাটাক করছে, ওরে কুকুরে বাইট করে, যার অবস্থার জন্য এই হচ্ছে একটা বাসায় থাকতো, এক বাসায় আমার ভাই আছে অ্যানিমাল লাভার, ভাই কুকুর টুকুর পালে, তো ভাইয়ের বাসার কুকুর ছিল, তো তাই ওই কুকুর আসলে ওরে অ্যাটাক করছে। আসলে ওর অবস্থা আসলে এতটাই খারাপ, ওর হাতে এই পুরোটাই পোর্শনটা উঠে গেছে। জানি না এটা রিকভার করে কভার করা সম্ভব হবে কি না এই সার্জারি করে। এখন আমাদের এখানে সার্জারিগুলো অ্যাভেলেবেল কিনা তা জানি না। এই মাসেলগুলো দিয়ে কভার করা যাবে কিনা আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানে।
ওটা আছে অক্সিজেন। ও বাহ বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উঠতে হবে না উঠতে হবে না উঠতে হবে না উঠতে হবে না, থাক থাক উঠতে হবে না, থাক তুমি থাক তুমি। ও দোলা আপু, আপনি এই দেখেন তো আসলে এটা কাউর হচ্ছে আপনার এই করা দেখে না, কেউ বাসায় নেবে কিনা এটা, ঠিক আছে, কোনোভাবে রাখবে কিনা এটা, যদি কেউ রাখে তাহলে আমরা দেখা যাবে ওর একটু অবস্থা করে ব্যবস্থা করে দিচ্ছে, বুঝছেন। আমার কথা হচ্ছে যেহেতু বাইসে আছে এখনো, আর ওর থাক 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 থাক, ওর ইন্টারনাল তেমন কিছু হয় নাই, মানে আচ্ছা শোনো তুমি শোনো তুমি শোনো তুমি শোনো তুমি বলো তুমি ওষুধ খেলে। ও ন রাফি ভাই, কিন্তু ওষুধ খেলে দৌড়ানো শুরু করছেন। কি করবো ভাই এরকম? এখন আপনি আর বাসায় রাখতে পারেন, আপনার বাসায় কি হবে, বুইয়াল কুকুর কোনো ফাইটে ফেলবে। ও কোনো বাইরে বক্স ফেলবে। কোনো ঝুড়ি ভিতরে রাখা যায় না, কোনো খাতা মাথা নাই? আপনি ইয়ে করতাম, এই জন্য তো আমি করলাম, কি করবো। আমি ওটা ট্রিটমেন্ট ব্যবস্থা করাচ্ছি, ডাক্তার যারা সব করাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে ওর সবই করাচ্ছি। এই নিয়ে আপনি বললে এই নিয়ে যেতে পারি, কিসে? কলকাতা যদি ট্রিটমেন্ট করে পশু হাসপাতালে। এখন তো তারা কেউ নাই কি করবো বল? ট্রিটমেন্ট, এখন তো সার্জারি ওর অপশন না, সার্জারির একটা বেলা স্টেবল দেখবে যদি একটু একটু ভালো হয়। এখন তো ভাই সার্জারি করলেও যে ঠিক আছে, সার্জারিতে সমস্যা নাই তো, সার্জারি করে, কিন্তু এখন তো আসলে ওর অবস্থা একটু ভালো হইলে দেন হচ্ছে সবকিছু। কিন্তু আশা কি ব্যাপার কি, যদি এই জায়গায় ফুটো করে তো হার্নিয়া বানাই ফেলতে, এই সমস্যা এই জায়গা থেকে, এই জায়গাগুলো এই যে সুন্দর করে ক্লিন করে, আর এগুলো ঢুকাইতে হবে একটুগুলো সুন্দর করে, আর একটু ফাইলে এগুলো সুন্দর করে ঢুকাইতে হবে, সুন্দর করে ঢুকাইতে হবে। দুলাবু দেখেন তো এগুলো কেউ নেবে কিনা, এটা এই পিছে দুই পা কিন্তু প্যারালাইজ হয়ে গেছে, পিছে দুই পা, এক পা দিয়ে দাঁড়াইতে পারে। পিছে দুই পা টানে, পিছে দুই পা, সামনের পা রাখা যাবে, সামনের পা। বাহ, বেশি তাদের বিড়ালের সমান একেবারে। এটা বন্ধ করে দেবো, এটা ভালো করতেছে। ওটা সামনে রাখছিলাম, কষ্ট আছে নে জীবনে, তুই অক্সিজেন নে, কি করবি আর, হাতে কি জীবনে আর রাফি ভাই নিয়ে আসতে তোরা। কি করবো, আমি তো সবাই ফেলাই যাচ্ছে, আমি এবার কপাল বলো যে আমি ওই সময় ছিলাম। আমি এবার 3বার ফোন দেবো, যদি না হয় তারপরে যা করুন করে। কয়বার? আপনার 3বার ফোন, 3বার বার ধরছেন। আপনি তো কথা, আমি ফোন ওই ছেড়ে ছিল। হ্যাঁ, আমি বলছি যে বাড়ি তো হয় হচ্ছে, বাইরে ভিজিটে আছে, আর না হলে হচ্ছে কোনো পেশেন্ট দেখছে। যদি দেখি তাহলে ওর, তো 3বারের কনসেপ্ট কে দিল আপনারে? ওই যে সালমান খানের মুভি? না আমি কই ফোন তো ধরলে 3বারে বেরোয় ধরবে না, ধরবে না। তাই আগে ফেসবুকে ঢুকে দেখি লাইভ আছে কিনা, নাই, তারপর বলছি দাঁড়ান 3বার ফোন দিই। কি আগে দেয় লাইভ আছে কিনা, লাইভ থাকলে ধরে কাইটে ধরে ফাঁকাটা দিল। আচ্ছা, ওই অক্সিজেন সিলিন্ডার আসছে না, দেখেন এখন থেকে আমাদের অনলাইন ফিডো পেট শপে ওই যে যাদের কুকুর বিড়ালে অক্সিজেন লাগে বাসায়, যে অন্য কোনো ডাক্তার দেখাইছেন, যে কোনো ডাক্তার দেখাইছেন খুলনার ভিতরে, আপনি আমরা আপনার একটা অক্সিজেন ভরা দেবো, কিন্তু সেটা ফ্রি না, শর্ত প্রযোজ্য। কারণ হচ্ছে আপনি কিছু টাকা ডিপোজিট করে একটা সিলিন্ডার দিয়ে দেবেন, হয়তো সেটা 1000 টাকা হইতে পারে, আপনি ট্রিটমেন্ট সেটা শুধুমাত্র অক্সিজেন সিলিন্ডার আবার নতুন করে রিফিল করে দিয়ে পার ডে অথবা রাস্তার ডোনেশন জন্য 50 করে দিবেন, বাকি টাকা আপনি ফেরত দিবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাস্কেট, ঝুড়ি, ব্যাগ যেগুলো এই পর্যন্ত বাইরে গেছে আর কোনো কিছুই ফেরত আসে না। একটা অক্সিজেন সিলিন্ডার দাম অনেক, 8-10 হাজার টাকা সিলিন্ডারের দাম। একজন লোক দিছে আমাদের একটা ওই যে রাখার জন্য, যে আমাদের সোহাগ ভাই, খুলনা বিজনেস সোসাইটি সোহাগ ভাই দিল একটা সিলিন্ডার, যে ওইটা হচ্ছে আপনার রাস্তার জন্য, হয়তো আরো একটা দিবে। এটা শুধুমাত্র হচ্ছে মানুষের কুকুরের বিড়ালের জন্য, যারা নিতে চান তারা হচ্ছে নিবেন, আবার দিয়ে দেবেন ভাই ডিপোজিট দেওয়ার কারণ। হ্যাঁ, তারপরে বিশেষ কারণে কারো কাছে না থাকলে ভাই কোনো সমস্যা নাই, কিন্তু চেষ্টা করতে হবে কারো রাখা। কারণ কি পরে আপনার ওই সিলিন্ডার আনার জন্য 20 দিন ফোন দেওয়া, আপনি ব্যস্ত, আপনার সময় হয় না, আর এদিকে একটা সিলিন্ডার অভাবে একটা কুকুর বিড়াল মারা যাবে, এটা হবে না। এখন থেকে এই একটা জায়গায় যেহেতু এটা অক্সিজেন সিলিন্ডার, এর ব্যাপারে আমরা খুবই কঠোর, মোটামুটি চাই প্রত্যেকটা প্রাণী বাঁচুক, যার কপালে থাকবে সে নিয়ে ব্যবহার করবে। আপনার 3 দিন লাগতে পারে, 3 দিন ব্যবহার করেন আপনি, ঠিক আছে, কিন্তু আপনি নিয়ে ফালাই রাখবেন, আপনার বিড়াল হয়তো মারা গেছে, সুস্থ হয়ে গেছে,
এরপর আপনি আসতে পারবেন না, সময় পাবেন না, যেতে পারবেন না, বা এটা হবে না, এটা কোনোভাবে পসিবল হবে না, ঠিক আছে। আর যদি মনে হয় যে আমার আগের সেই সেম সমস্যার মতন, যে নেবুলাইজারের মতন, নেবুলাইজার আমি দিছিলাম, যে ওষুধ ভরে নেবুলাইজার দিছি ফ্রি ব্যবহার করার জন্য, পরে আমার নেবুলাইজার নিজে দায় দিয়ে নিয়ে আসতে হয়, যে নিয়ে এসে আবার ভরে আবার ওষুধ দেওয়া লাগে, মানে অন্যরকম দায়। এজন্য আর বন্ধ করছি নেবুলাইজার সিস্টেমটা। নেবুলাইজার পড়ে আছে, চেম্বারে চালায়, শেষ। এজন্য যাদের লাগে তারা অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা একটাই, যে ওরকম হয় কিছু দিয়ে নেবেন, আর তা নাহলে ওরকম না থাকলে একটা বিশ্বস্ত জায়গা দিয়ে বলাই নিতে হবে, মোটামুটি কুকুর বিড়াল দেখায়। আলহামদুলিল্লাহ। আর ওর জন্য সবাই দোয়া করেন, বেদিরার জন্য। ওর নাম কি ভাই? নাম তো থাকতে হবে, কি তোর নাম কি বলো? নাম তো বেদি না, থাক, নাম হচ্ছে প্যান্ডোরা, প্যান্ডোরা পেপারস। আমা হ্যাঁ, ওর তো হবে না, গায়ে শক্তি পেলে ওটা লাথি মারি তোমার হালাই একেবারে। মানে এইসব কুত্তে পেলে হয় কি, একটু গায়ে শক্তি পাইলেই হয়েছে, এরপর আর কেউ চেনে না। ওরে বাবা, হুম। এই যে প্রথম তো মরে গেছে, কোনো নড়াচড়া করে না। আমি বস্তা নিয়ে এসে যে নিয়ে দিয়ে আমি পরে দেখি যে না, যে এটি নড়াচড়া করে। আচ্ছা, ওর জন্য এখন রাখার জন্য একটা বাস্কেট তো লাগবে মন। এখন কেমন লাগে যে বাস্কেটটা নিয়ে গেছে, একটা বাস্কেট নিয়ে গেছে, বাস্কেট দেয় না এখন, কোন ভাই বাস্কেট কোথায় পাবো? 15 দিন, হ্যাঁ কিনতে পারবে? এই বাস্কেট আমাকে তো ঝুড়ি দিতে আমরা, মানে বিড়ালের জন্য রাস্তার জন্য ঝুড়ি দিই, নেচে দেয় না, এটা ব্যাগ নেশার দেয় না কেউ। কত দামে বাস্কেট? 350 টাকা, আমি কিনে দিচ্ছি এটা। ঠিক আছে। ওরা রাখতে তো হবে ওরে। এটাই তো সমস্যা। আমার আবার প্রোগ্রাম আছে 3টা 3:30টার সময়। ওই যে 80 বাজে পাবো। আর টাকা টাকা গরিবস না, গরিবস না। ওই ভাই, টাকা ওটা খায় না। আপনার টাকা দিতে পারি না, আনতে বল দিয়ে দেবো। ও কি গরিব সিমন আমার দেহা, বুঝছিস? এই আরেকজন গরিব, সারাদিন তুই শুক্র শনিবার ফোন দিবি ব্যস্ত, রবিবার দিন ফোন দিবি ব্যস্ত, মঙ্গলবার বুধবার ব্যস্ত। কি করে দেন তো ইভেন্ট থাকে। আচ্ছা, এটা কোনো লোক না পাইলে ওটা তো আমারই রাখতে হবে। তো এমন পালে অনেকেই পালে, বেশি বুঝলি? বেশি অনেকেই পালে, ভ্যাকসিন করে পালে অনেকে, পালে, অনেকেই বলে। বেশি ভ্যাকসিন করে অনেকেই পালে। ছোটকালেতে পালতে বললে আরো লাভ। হ্যাঁ, ছোটকালেতে বাচ্চা থাকতে পালতে পারলে ও লাভ দরকার নেই, ও লাভের দরকার নেই, থাক। লাভ তো না, মানে পোস্ট বানায় ভালো, রাইট? হুম। আমি এমন তো পোস্ট বানায় ফেলছিলাম। আমি তো বাসার সামনে ওই পিছন সাইড রুটি মুটি খেতাম, খাইতো। হয়েছে 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 হয়েছে। অনেক কিছু হয়েছে। আমার আম্মু খাইতে বেঁচে দেয়, ওকে থাক। কুকুর তো বাবা রে বাবা। কেমন যে আমাকে স্প্রে গুলো স্প্রে করে একটু ইনফেকশনটা না হয় বিকাল পর্যন্ত। আমি একটু আমাকে ডাক্তারের ফোন দিই একটু। হুম, এটা বেজি ভাই, বেজি।